আসসালামু আলাইকুম। কিভাবে nusaiba.fashion.com এই ওয়েবসাইটটি রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। nusaiba.fashion.com এই ওয়েবসাইটটি রেজিস্ট্রেশন করার জন্য আপনি আপনার ফোনের ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে সার্চ করবেন nusaiba.fashion.com। nusaiba.fashion.com লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি কি করবেন, এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু এখানে প্রাইসটা দেখাচ্ছে না, মানে এই প্রোডাক্টের কোনো প্রাইস দেখাচ্ছে না। আপনি যেহেতু নতুন, আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা নেই, তাই এই প্রাইসটি দেখাচ্ছে না। আপনি কি করবেন, আপনার এই অ্যাকাউন্টটি আগে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করার পর তারপর কিন্তু এখানে প্রাইসগুলো শো করবে, ঠিক আছে। আপনি কি করবেন, রেজিস্ট্রেশন করার জন্য আপনি এই ডান দিকে নিচে দেখেন লগ ইন নামের একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি যেহেতু নতুন, তাহলে আপনার তো লগ ইন করলে হবে না, আপনার শুরুতে কি করতে হবে, আপনার রেজিস্ট্রেশন করতে হবে। আপনার শুরুতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এই দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে নেম, তারপর আছে কোম্পানি নেম, তারপর আছে ইমেল, তারপর আছে মোবাইল নাম্বার, তারপর আছে অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর আছে কোম্পানি ইমেজ। এখন এই ফর্মটি পূরণ করলে আপনার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। ফর্মটি পূরণ করার জন্য এখানে শুরুতে দেওয়া আছে নেম, আপনি আপনার নেম দিয়ে দিবেন। আমি আমার নাম দিয়ে দিই। এখানে নেম দেওয়া হলে নিচে আছে দেখেন কোম্পানি নেম, আপনি আপনার কোম্পানি নেম দিয়ে দিতে পারেন, বা আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে সে নেমটাও কিন্তু এখানে দিতে পারেন, বা আপনার ফ্যামিলির যে কারো নাম এখানে দিতে পারেন। আমার একটা পেজ আছে আমার নামে, আমি সেই পেজের নামটা এখানে দিয়ে দিই। এই যে দেওয়া হয়ে গেলে তারপর দেখেন এখানে আছে ইমেল, আপনি আপনার একটা ইমেল দিয়ে দিবেন। এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম। তারপর নিচে আছে দেখেন মোবাইল নাম্বার, ঠিক আছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে দেবেন। মোবাইল নাম্বারটা অ্যাড করার পর তারপর নিচে আছে দেখেন অ্যাড্রেস, আপনি কোথায় থাকেন, আপনার লোকেশন কোন জায়গায়, সেই অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দেবেন। আমি যেহেতু ঢাকায় থাকি, তাহলে আমি ঢাকা সিলেক্ট করে দেবো। তারপর এখানে দেখেন আছে পাসওয়ার্ড, আপনি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। 6 ডিজিটের কম হলে পাসওয়ার্ডটা কিন্তু নেবে না, 6 ডিজিটের উপরে বা 6 ডিজিট হলেই কিন্তু পাসওয়ার্ডটা এখানে নেবে, ঠিক আছে। আমি পাসওয়ার্ডটা দিই। পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে আছে দেখেন কনফার্ম পাসওয়ার্ড, আপনি যেই উপরে যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেই সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। এই যে দেওয়ার পর এই যে দেখেন এখানে আছে কোম্পানি ইমেজ, আপনি আপনার কোম্পানি ইমেজ বা আপনার ফেসবুক পেজের ইমেজ বা এটা দিলেও হয়, না দিলেও হয়, কোনো সমস্যা নাই। এই ফর্মটি সম্পূর্ণ পূরণ করার পর এখন এই রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখেন এই রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমার অ্যাকাউন্টটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। এখন আমি যে নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে যে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করছি সেই নাম্বারটা এখানে দিতে হবে, সেই নাম্বারটা এখানে দিতে হবে, আর যে পাসওয়ার্ডটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। এই যে এবার পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কি করবেন, এখানে একটা লগ ইন নামে অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এই যে দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে, মানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি যদি লক্ষ্য করি তাহলে এই নিচের দিকে প্রোফাইলে কিন্তু আমার নামটা শো করছে, তার মানে আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি এই উপরে দেখেন অনলাইন নামের একটা অপশন আছে, আপনি যদি অনলাইনে ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখন কিন্তু আপনি অ্যাডমিনের দেওয়া যে প্রাইসগুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে।
মানে এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্টটা যখন রেজিস্ট্রেশন করে আপনি যখন লগ ইন করবেন তাহলেই কিন্তু এই প্রাইসটা দেখতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি এই প্রাইসটি কিন্তু দেখতে পারবেন না।